ভাইটাল বিষয়, ভাইটাল ভাইরাস, ভয়ানক পরিণতি দ্বীনি শিক্ষা অর্জন না করার কারণে, সেটা হলো যৌতুক প্রথা। আজকে একটা গরিব মানুষের যদি দুটো মেয়ে হচ্ছে, মাথায় হাত, জন্মের পর থেকেই মাথায় হাত, দুটো মেয়ে মানে আমার 3 লাখ টাকা চলে গেল, আমি কোথায় পাবো, কি করে মেয়েটার বিবাহ দিব? যদি ছেলে মেয়েদের মধ্যে দ্বীনি শিক্ষাটা এসে যায়, দ্বীনি জ্ঞানটা এসে যায়, তখন ছেলেটা বলবে, মেয়েটা বলবে যৌতুক প্রথা হারাম, আমি যৌতুক প্রথায় বিশ্বাসী নয়, অতএব আমি বিয়ে করব, আমি আমার বউটাকে হাদিয়া দিয়ে বিয়ে করব, নগদ মোহর দিয়ে বিয়ে করে নিয়ে আসব। আমি কেন তার বাবার বাড়ি থেকে মোটর সাইকেল নেব, কিংবা 1.5 লাখ টাকা নেব, 1 লাখ টাকা নেব? না 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 না, এই হারাম প্রথা আমি সেটা চালাতে যাব না, এই হারাম প্রথা আমি বাধ্য করব না। তাহলে সবগুলোর প্রতিকার হিসেবে আমরা পাচ্ছি কি, আমাদেরকে দ্বীনি শিক্ষা, দ্বীনি জ্ঞান অর্জন করতে হবে। দ্বীনি জ্ঞান অর্জন যদি আমরা না করি, তাহলে আমাদের এই রকম ভাইরাসগুলোতে যুক্ত হতে হবে বা আমরা যুক্ত হব। আরেকটা কুসংস্কার 1 মিনিট বলছি, সেটা আমাদের আপনাদের মধ্যে, বিশেষ করে আমরা যারা শেরশাবাদিয়া সমাজ আছি, আমাদের মধ্যে একটা ব্যবহার নামক জিনিস, কুসংস্কার প্রচলিত আছে। ব্যবহার কখন হয়? যখন মেয়ের পেটে বাচ্চা আসে আর বাচ্চাটার বয়স 7 থেকে 10 মাসের ভিতরে হয়। এই 7 থেকে 10 মাসের ভিতরে অনুষ্ঠান করা হয়। এই অনুষ্ঠানটাকে অমুসলিমরা সাদ বলে, সাদ ভক্ষণ। সাদ ভক্ষণ মানে বউটা যা যা খেতে চাইবে, যা তার খাওয়ার ইচ্ছা হবে, যা তার পড়ার ইচ্ছা হবে, এগুলো অমুসলিমদের কীর্তিকলাপ অনুযায়ী তারা নিয়ে আসবে। নিয়ে আসার পরে বউটাকে অনুষ্ঠান হিসাবে বসাবে, সামনে খাবার দাবার রাখবে, নতুন পোশাক আশাক পরাবে। এটা একমাত্র অমুসলিমদের করা হয় এজন্য যে যদি 7 থেকে 10 মাসের মধ্যে এই অনুষ্ঠানটা করা হয়, তাহলে মা ভালো থাকবে, বাচ্চাটা সুস্থভাবে জন্ম নেবে, বাচ্চা ভালো হবে, বাচ্চা বিকলাং হবে না, ন্যাংরা লুলা হবে না। বলুন তো, ন্যাংরা লুলা করার মালিক কে? আল্লাহ। এই ব্যবহারের মাধ্যমে হতে পারে। হয়তো আমি আপনি মুসলিম সমাজ বলতে পারবো না কি উদ্দেশ্য করছি, কিন্তু আপনার দাদাকে জিজ্ঞেস করেন, আপনার বউটাকে জিজ্ঞেস করেন, এই ব্যবহার যে দিচ্ছি তো কী জন্য করছিস রে? এরা উত্তর খুঁজে পাবে না। এর ইতিহাস সম্পূর্ণ অমুসলিমদের কীর্তিকলাপ। অমুসলিমদের মতো আজকে আমরা অমুসলিমদের যে কৃষ্টি কালচারগুলো আছে, সেগুলো নিজেদের মধ্যে আমরা আঁকড়ে ধরে নিয়ে চলে এসেছি। তাহলে সময় যেহেতু শেষ, আর বক্তব্য আমি প্রায় শেষের দিকে নিয়ে এসেছি, আর চিঠিও দেওয়া হয়েছে, যদি আমি পারমিশন পাই